আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা Adobe Illustrator এর মাধ্যমে একটি টাইপোগ্রাফি বেসড টি-শার্ট ডিজাইন করে দেখাবো। তাই চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখি কিভাবে ডিজাইনটা করতে হয়। আমরা Adobe Illustrator এর ইন্টারফেসে চলে এসেছি। আমরা টি-শার্ট ডিজাইনের জন্য যে আর্টবোর্ডটা নিয়েছি সেটার সাইজ দেখার জন্য আমরা এখান থেকে আর্টবোর্ডে ক্লিক করব। টি-শার্ট ডিজাইনের আর্টবোর্ডের সাইজ বিভিন্ন ধরনের হয়ে থাকে, তবে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে উইথ 12 ইঞ্চি এবং হাইট 16 ইঞ্চি। এখন আমরা টুলবার থেকে টাইপ টুল সিলেক্ট করব। তারপর এখান থেকে ফন্টটা একটু বাড়িয়ে দেই, সাইজটা একটু বাড়িয়ে দিলাম। তারপর এখানে লিখলাম হচ্ছে স্টে স্ট্রং। এই মেসেজটা দিয়ে আমরা ডিজাইনটা করব। স্টে এটার ফন্ট আমরা দিচ্ছি হচ্ছে DANCIN, ড্যান্সিং স্ক্রিপ্ট বোল্ড। আর স্ট্রং এটার ফন্ট আমরা দিচ্ছি হচ্ছে অসওয়াল্ড বোল্ড। স্টে এটাকে আমরা এখানে টাইপ মেনুতে চলে যাব। তারপর চেঞ্জ কেস, এখান থেকে আমরা টাইটেল কেস করে দেব, তাহলে লেখার প্রথম অক্ষরটা বড় হাতের হবে। এখন আমরা এই লেখা দুটো সিলেক্ট করব, করে রাইট বাটনে ক্লিক করব, তারপর ক্রিয়েট আউটলাইন করে দেব। আর এখান থেকে ফিলে গিয়ে কালারটা আমরা হোয়াইট করে দেব। আমরা স্ট্রং এই লেখাটাকে এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে মাঝখানে নিয়ে আসবো। তারপর অল্টার শিফট চেপে ধরে এভাবে বড় করে দেব। এখন স্ট্রং লেখাটাকে অল্টার চেপে ধরে এভাবে একটা কপি করে নেব। তারপর এই স্ট্রং লেখাটাকে আমরা Ctrl+2 দিয়ে লক করে দেব। নিচের যে স্ট্রং লেখা এটা হচ্ছে এখান থেকে ফিলটা আমরা অফ করে দিব, আর স্ট্রোকটা এখান থেকে 3 করে দিলাম। অবজেক্টে চলে গেলাম, এক্সপ্যান্ড করে দিলাম। ওকে, এখন এটাকে আমরা এখান থেকে আইড্রপার টুল নিব, নিয়ে এটার কালারটা সাদা করে দিলাম। তারপর এই স্ট্রং লেখাটাকে আমরা অল্টার চেপে ধরে এখানে উপরে নিয়ে গেলাম, এটাকে অ্যালাইনমেন্ট থেকে মাঝ বরাবর দিয়ে দিলাম। এখন এই দুইটা স্ট্রংকে সিলেক্ট করে Ctrl+G দিয়ে গ্রুপ করে অ্যালাইনমেন্ট থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এটা করে দেব। তারপর আমরা এখানে এটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করব। এই স্ট্রংটাকে আমরা এখান থেকে অল্টার চেপে ধরে একটা কপি করলাম। তারপর এগুলো আমরা ধরে Ctrl+2 দিয়ে লক করব। এখন এই স্ট্রংটাকে আমরা এই জায়গায় নিয়ে যাব, জাস্ট এভাবে সেট করব, ঠিক আছে। আর এটাকে কপি করে আমরা নিচে নিয়ে আসব, এভাবে সেট করব। এখন আমরা এই দুইটা স্ট্রংকে ধরে এলিমেন্ট থেকে মাঝে নিয়ে যাব, তারপর Ctrl+G দিয়ে গ্রুপ করে আবার এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দেব, আবার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দেব। ওকে, এখন আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিব, নিয়ে জাস্ট এখান থেকে এভাবে একটা শেপ ক্রিয়েট করব। তারপরে এটাকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দেব, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দেব।
ওকে, এটা পুরোটা সিলেক্ট করলাম, করে এখান থেকে শেপ বিল্ডার টুল নিব, নিয়ে অল্টার চেপে ধরে আমরা এই অংশটুকু এভাবে ড্রাগ করে কেটে দিব। এখন আমরা কন্ট্রোল অল্টার 2 দিয়ে সবগুলো আনলক করে নিব। তারপর এই যে স্ট্রং, মাঝখানের যে স্ট্রং লেখাটা, এটার কালারটা আমরা এখান থেকে ফিল থেকে এই কালারটা করে দিব। তারপর এখান থেকে আমরা স্টিল লেখাটাকে সিলেক্ট করব, করে রাইট ক্লিক করব, অ্যারেঞ্জে চলে যাব, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, এটাকে আমরা এখানে অ্যালাইনমেন্ট থেকে একবারে আর্টবোর্ডের মাঝখানে নিয়ে আসবো। তারপর অল্টার শিফট চেপে ধরে এভাবে বড় করে দেব। এখন এই পুরোটা সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। বন্ধুরা, আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে। বন্ধুরা, এভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে শুধুমাত্র টেক্সট দিয়ে খুব সুন্দর সুন্দর টি শার্ট ডিজাইন করতে পারি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।